তোমরা কি বুঝো না? ১৭০ আর যারা কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং সালাত কায়েম করে, নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করি না। ১৭১ আর স্মরণ করো, যখন আমি তাদের উপর পাহাড় তুলে ধরলাম, যেন তা একখণ্ড মেঘ, এবং তারা মনে করল যে নিশ্চয়ই তা তাদের উপর পড়বে। আমি তোমাদের যা দিয়েছি তা শক্তভাবে ধরো, এবং তাতে যা আছে তা স্মরণ করো, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। ১৭২ আর স্মরণ করো, যখন তোমার রব বনি আদমের পৃষ্ঠদেশ হতে তাদের বংশধরকে বের করলেন এবং তাদেরকে তাদের নিজদের উপর সাক্ষী করলেন যে, আমি কি তোমাদের রব নই? তারা বলল, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম, যাতে কিয়ামতের দিন তোমরা বলতে না পারো যে, নিশ্চয়ই আমরা এই বিষয়ে অনবহিত ছিলাম। ১৭৩ অথবা তোমরা যাতে বলতে না পারো, আমাদের পিতৃপুরুষরাই পূর্বে শিরক করেছে, আর আমরা ছিলাম তাদের পরবর্তী বংশধর। সুতরাং বাতিলপন্থীরা যা করেছে তার কারণে কি আপনি আমাদেরকে ধ্বংস করবেন? ১৭৪ আর এভাবেই আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি, যাতে তারা ফিরে আসে। ১৭৫ আর তুমি তাদের ওপর সেই ব্যক্তির সংবাদ পাঠ করো, যাকে আমি আমার আয়াতসমূহ দিয়েছিলাম, অতঃপর সে তা হতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং শয়তান তার পেছনে লেগেছিল, ফলে সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। ১৭৬ আর আমি ইচ্ছা করলে উক্ত নিদর্শনাবলীর মাধ্যমে তাকে অবশ্যই উচ্চ মর্যাদা দিতাম, কিন্তু সে পৃথিবীর প্রতি ঝুঁকে পড়েছে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করেছে, সুতরাং তার দৃষ্টান্ত হচ্ছে কুকুরের মতো।